আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা একটা স্পেশাল কিউএ সেশন করব, কোশ্চেন অ্যান্সার। আপনারা আমাদের ভিডিওতে যে কমেন্টগুলো করেছেন সেখান থেকে কিছু কমেন্ট নির্বাচন করে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। শুরুতে একটি কমেন্ট পড়তেছি, সাবিনা আক্তার দীপা। উনি প্রশ্ন করেছেন, প্রথমে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি একটি কম্পিউটার কিনেছি আলহামদুলিল্লাহ, এবং ডিজিটাল মার্কেটিং শিখেছি ফাইবারে, অ্যাকাউন্ট করেছি। এখন যার কাছে শিখেছি সে এমন একটা বাইরের কাজ দিছে। কাজটা এমন, অন্যের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও কালেক্ট করে তারপর ভিডিও এডিট করে বাইরের চ্যানেলের লোগো লাগিয়ে বাইরের ইউটিউব চ্যানেলে সেই ভিডিও আপলোড করে দিই। এই কাজটা কি হারাম নাকি হালাল? এটা তো এক প্রকার চুরি হলো। এই প্রশ্নের উত্তরে বলবো যে জাস্ট আপনি একটা জিনিস চিন্তা করেন, যে চ্যানেলের ভিডিওটি কপি করছেন সেটি আপনার বা আপনার কোনো আত্মীয়ের চ্যানেল। আপনি আপনার কোনো রিলেটিভের চ্যানেল থেকে কপি করে অপরিচিত কোনো মানুষের কাছে বিক্রি করতেছেন, এজন্য আপনাকে টাকা দিচ্ছে। কাজটি আসলে কতটা নৈতিক হচ্ছে? আমরা কোনো একটা বিষয় নিয়ে হালাল বা হারাম বিবেচনা করার আগের প্রাইমারি স্টেজে আমরা ভাবতে পারি কাজটা আসলে কি নৈতিক, ভালো কাজ? প্রত্যেক খারাপ কাজই হারাম। তো এই জন্য আপনি এটা দেখেন, অন্যের একটা ভিডিও কন্টেন্ট, যাই হোক কন্টেন্ট হালাল না হারাম সেদিকে আমি যাচ্ছিই না। সে কষ্ট করে ভিডিওটা তৈরি করেছে, তার ভিডিও কন্টেন্ট নিয়ে আপনি আরেকজনের লোগো লাগিয়ে দিচ্ছেন। এটা শুধু হারাম এটা না, আপনি ইউটিউবেও রুলসটাও ভায়োলেট করতেছেন। আপনার যার জন্য কাজটা করতেছেন, ইউটিউব যদি ধরতে পারে তার চ্যানেলের সবগুলো ভিডিওকে ডিলিট করে দিবে এবং চ্যানেলটাও টার্মিনেট করে দিতে পারে। তাই এই ধরনের কাজ কখনোই ফ্রিল্যান্সিং হিসেবে করা উচিত হবে না। একজন কমেন্ট করছেন যে কিভাবে বইটি নিতে পারি। হ্যাঁ, আমাদের বইটি নিতে চাইলে sunnahit.com নামে একটি ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনারা বইটি নিতে পারবেন। ইউটিউব এসইও করে দিলে এটা হালাল নাকি হারাম হবে? যদি তার চ্যানেল মনিটাইজেশন অন থাকে প্লিজ জানালে ভালো হয়। চ্যানেলের কন্টেন্ট যদি হারাম হয়, চ্যানেলের কন্টেন্টে যদি মিউজিক না থাকে, তাহলে আপনি কাজ করতে পারেন। কিন্তু এখানে ম্যাক্সিমাম ইউটিউবাররাই এই জিনিসটা খেয়াল করে না, হালাল কন্টেন্ট কয়জন দেয়। আজকাল দেখা যায় এটা নিয়েও বিতর্ক চলে, একটা ইসলামিক সঙ্গীত, ইসলামিক নাশিদ, এখানেও মিউজিক ব্যবহার করা হয়, তো এটা নিয়েও চলে বিতর্ক। তো আসলে মিউজিক থেকে বাঁচাটা এত সহজ না, হারাম কন্টেন্ট থেকে বাঁচা তো আরও কঠিন ব্যাপার। হ্যাঁ, আপনি এখানে অন্য একজন যেহেতু হারাম ভাবে আয় করতেছে মনিটাইজেশনের মাধ্যমে, আপনি তাকে সাপোর্ট না দেওয়াটাই ভালো হবে। এ ধরনের কাজ না করে ডিফারেন্ট কোনো কাজ করার বেটার হবে, কারণ মনিটাইজেশনই ইউটিউবের একমাত্র আর্নিং ওয়ে না। মনিটাইজেশন ছাড়াও ইউটিউব থেকে অনেকভাবে আয় করা সম্ভব। আমার একটা প্রশ্ন ছিল, আমার ফ্রিল্যান্সিংয়ে আগ্রহ অনেক, কিন্তু যাদের কাছেই পরামর্শ নিতে যাই তারাই বলে যে ফ্রিল্যান্সিংয়ে নাকি তেমন কোনো ইনকাম হয় না। তাহলে যারা বলে যে ফ্রিল্যান্সিং করে মান্থলি 50,000 থেকে 80,000 টাকা ইনকাম করা যায় বা তার থেকেও বেশি ইনকাম করা যায়, এগুলো কি সব স্ক্যাম, মিথ্যা? প্লিজ আমাকে এই বিষয়ে কিছু ইনফরমেশন জানান। আচ্ছা, আপনার ফ্রিল্যান্সিং সম্পর্কে আগ্রহ আছে, এটা অনেক ভালো, কিন্তু আপনার সার্কেলে এমন সব মানুষ আছে যারা আপনাকে অ্যাকচুয়াল ইনফরমেশন দিচ্ছে না। আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা পুকুরের, মানে এটা বেসিক একটা রম্য উদাহরণ হতে পারে এটা, যে একটা পুকুরে থাকে, পুকুরের একটা মাছ, সে এটাকেই কিন্তু বিশাল জায়গা মনে করে যে না এখানে অনেক পানি। আর যে সমুদ্রে বড় হয়েছে, যে সমুদ্রে থাকে, তার কাছে কি জায়গাটা আরও বিশাল, যে মহাসাগরে তার কাছে আরও বিশাল। সো আপনার পরিমণ্ডলে যারা আছে, আমি কাউকে খাটো করতেছি না, তাদের জানাশোনার লেভেলে এই জিনিসগুলো জানা নেই যে আসলে ফ্রিল্যান্সিংয়ে কী কী কাজ করা যায়, মানে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করার ক্ষেত্রগুলো কী কী। এটা কি শুধু ডিজিটাল মার্কেটিং, এটা কি শুধু ইউটিউব এসইও, এটা কি শুধুই গ্রাফিক্স ডিজাইন? এখানে কিন্তু অনেক ধরনের কাজ আছে। আপনি তাদেরকে আগে প্রশ্ন করুন। আপনি যে বললেন যে এত ইনকাম করা যায় না, আপনি আমাকে একটু বলেন কষ্ট করে কি কি সেক্টর নিয়ে আপনি ঘাটাঘাটি করেছেন বা কি কি সেক্টরের আলোকে আপনার এই পরিসংখ্যানটি আপনি দিচ্ছেন, তাহলে আপনি উত্তরটা পেয়ে যাবেন। আসলে বিষয়টা হচ্ছে আমাদের জানাশোনার অভাব। এর উত্তরের জন্য আপনাকে কোনো কষ্ট করতে হবে না, শুধুমাত্র আপনি চলে যাবেন upwork.com-এ অথবা চলে যাবেন freelancer.com-এ। সেখানে গিয়ে আপনি যে
জবগুলো আছে সেই জবগুলোতে ক্লিক করবেন। এরপর দেখবেন সেখানে অনেকেই কাজের জন্য অ্যাপ্লাই করেছে। এবার প্রতিটা কাজের মধ্যে যারা অ্যাপ্লাই করেছে তাদের আইডিগুলোতে ক্লিক করেন এবং তাদের প্রোফাইলে গিয়ে দেখেন তারা কেমন আর্নিং করছে, তাদের রিসেন্ট কাজের হিস্ট্রি দেখেন, তারা কত ডলার আয় করছে সেটি দেখেন। ইনশাল্লাহ আপনি মোটিভেশন পাবেন এখান থেকে। 50-60 হাজার এটা আসলে কোনো ফিগারই না, এর চেয়ে তো অনেক বেশি সম্ভব। তবে হ্যাঁ, ইনকাম দেখে ফ্রিল্যান্সিংয়ে মোটিভেট হওয়া যাবে না, এটার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, অনেক সময় দিতে হবে। সেই সময়টা আপনার কতটুকু আছে এটা আগে ভাবতে হবে। মাই ব্লগ 3617 প্রশ্ন করেছেন, আমি ব্লগ ভিডিও, রান্নার ভিডিও বানাতে চেয়েছিলাম ভয়েস দেওয়া ছাড়া, হাতে গ্লাভস পরে, কিন্তু আপনার ভিডিও দেখে এখন এই আশা বাদ দিলাম। আচ্ছা, অ্যাড ছাড়া আমি ভিডিও হালালভাবে কিভাবে চালাতে পারবো, ইনকাম করতে পারবো, সেটা ফেসবুক হোক ইউটিউব হোক। আচ্ছা, ফেসবুক পেজ ইউটিউবে কি কোনো অপশন নাই হালাল উপায়ে ভিডিও বানিয়ে টাকা উপার্জন করার? তো আপনি যদি মনিটাইজেশন অন করেন, এর মাধ্যমে যে ইনকামটা হয় এখানে মিক্স ইনকাম থাকে, এজন্য এটা পুরোপুরি হালাল না। কিন্তু আপনি যদি আপনার চ্যানেল থেকে হালাল কন্টেন্ট দিতে থাকেন রেগুলারলি, সেখানে মিউজিক ব্যবহার না করেন, সেখানে কোনো নারী দৃশ্য না থাকে, সেখানে যদি অনইসলামিক কোনো কিছু না থাকে, তাহলে এই চ্যানেল থেকে আপনি স্পন্সর পেতে পারেন এবং এটার অ্যামাউন্ট কিন্তু বেশ ভালো আপনি নিতে পারবেন। যত বেশি আপনার চ্যানেল গ্রো করবে, যত বেশি আপনি ভিউ আনতে পারবেন, তত বেশি অ্যাডভার্টাইজাররা বা যারা আপনার সাথে স্পন্সরশিপে কন্ট্রাক্ট করবে তখন তারা তত বেশি পে করবে। তবে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, লং টার্ম কোনো কন্ট্রাক্টে যাবেন না। কারণ আজকে আপনার ভিডিওতে কম ভিউ হতে পারে, আজকে আপনার চ্যানেলটা ছোট থাকতে পারে, বাট আপনি যদি 10 বছরের জন্য একটা চুক্তি করে ফেলেন একজনের সাথে, 5 বছরের জন্য চুক্তি করে ফেলেন, 5 বছর পর আপনার চ্যানেল কোথায় যাবে আপনি কিন্তু সেটা জানেন না। তো এই জন্য শর্ট টার্ম ছোট ছোট স্পন্সরশিপ নিতে পারেন। এর বাইরে আপনি ইউটিউব ভিডিওর মাধ্যমে প্রোডাক্টের প্রচার প্রমোশন করতে পারেন নিজের বেচা বিক্রির জন্য। ফর এক্সাম্পল, আপনি কোনো একটা প্রোডাক্ট সোর্সিং করলেন, সেটা ইউটিউবের মাধ্যমে আপনি প্রচার করলেন এবং বিক্রি করতে পারেন। এটাও কিন্তু একটা হালাল বিজনেসকে এস্টাবলিশ করতেছেন, এটা নিজের বিজনেস। এর পাশাপাশি মনে করেন অন্য একটা কোম্পানি হতে পারে, দারাজ হতে পারে, অন্য কোনো প্রোডাক্ট যারা সেল করে তাদের অ্যাফিলিয়েট নিয়ে তাদের প্রোডাক্ট সম্পর্কে রিভিউ করে আপনি অ্যাফিলিয়েটের মাধ্যমে আয় করতে পারেন। তাহলে কি আমরা অনেকগুলো পথে জানলাম না? তো আপনি যদি চেষ্টা করেন, মনিটাইজেশন ছাড়াও ইউটিউব থেকে নানাভাবে ইনকাম করা সম্ভব। তবে এই জন্য দরকার ভালো কন্টেন্ট দিয়ে, হালাল কন্টেন্ট দিয়ে চ্যানেলটাকে আগে এস্টাবলিশ করা, চ্যানেলটাকে অনেক সাবস্ক্রাইবার, অনেক ভিউয়ার্স গেইন করা। রাইট? আশা করি বুঝতে পেরেছেন। কাজী শরীফুল 5076 তিনি প্রশ্ন করেছেন, ভাই আমি ফ্রিল্যান্সিং থেকে আয় করতে চাই, কিভাবে করতে পারি, সাজেশন দিবেন প্লিজ। ফ্রিল্যান্সিং থেকে যদি আপনি আয় করতে চান, প্রথমেই আপনাকে কোনো একটা বিষয় নিয়ে কাজ শিখতে হবে, তারপর ফ্রিল্যান্সিং করতে হবে। তো এই জন্য হতে পারে সেটা ওয়েব ডেভেলপমেন্ট, হতে পারে সেটা ডিজিটাল মার্কেটিং, হতে পারে সেটা কন্টেন্ট রাইটিং, হতে পারে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, এনিথিং। আপনি যা পারেন সেই বিষয়গুলো নিয়ে কাজ শিখেন এবং সেগুলোকে আপনি আউটসোর্স করবেন। আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করে আয় করতে পারবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন আপনার প্রশ্নটি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর নিয়ে আবার হাজির হব। আজকের ভিডিওটি স্পন্সর করেছে সুন্নাহ আইটি ইনস্টিটিউট। হালালভাবে আপনার অনলাইন ক্যারিয়ার করার জন্য sunnahit.com ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।